নভেল বলুন চাচা যান। কয়েসকে মক্তবে ভর্তি করে দিয়েছো, সে কি কেমন লেখাপড়া করছে, সে কোথায় আছে, তাকে তুমি বলতে পারো? চাচা যান, রাজকীয় কাজে ব্যস্ত থাকায় কায়েসের কোনো খোঁজ খবর আপনি চাচা যান। নভেল, তোমার ভালো করে উচিত রাখা ছিল শাহজাদা কয়েস কেমন অবস্থায় আমি আছে। বলতে পারি সম্রাট। তুমি বলতে পারো? হ্যাঁ, তাহলে সম্রাট। বলো শাহজাদা কায়েস কোথায় আছে? সম্রাট শাহজাদ কায়েস ওই মেহেদী সওদাগরের একমাত্র কন্যা লাইলির সঙ্গে কালো পাহাড়ে অভাবে মেলামেশা। নভেল, জিহাদ যা বলছে তাও কি সত্যি? আমাকে তাও শুনতে হলো। যাও জিহাদ, তুমি এই মুহূর্তে চলে যাবে, যেখানে যে অবস্থায় শাহজাদা কায়েসকে পাবে তাকে লৌহ শৃঙ্খলিত করে তুমি আমার সম্মানে নিয়ে আসবে। সম্রাট, শাহজাদা কয়েস আপনার একমাত্র ঔরসজাত সন্তান, তাছাড়া এই কেনালের ভবিষ্যৎ ভাগ্য বিধাতা। তাই তো আমি অনুরোধ করছি চাচা যান, শাহজাদা কয়েসকে শৃঙ্খলিত না করে রাজকীয় মর্যাদা দিয়ে সসম্মানে দরবারে হাজির করা হোক। সম্রাট, আপনার আদেশ যখন পেয়েছি, এই মুহূর্তে এই তরবারি স্পর্শ করে আপনার সঙ্গে ওয়াদা করছি, শাহজাদা কায়েসকে আমি যেখানে যে অবস্থায় পাবো তাকে বন্দি করে শৃঙ্খলিত করে আপনার রাজ দরবারে নিয়ে আসবো। তাই করতে হবে। শোনো নফেল, যেই সন্তান বংশের মুখে কালিমা প্রসারণ করতে পারে, যেই সন্তানের জন্য মান মর্যাদা থাকবে না, সেই সন্তানকে বন্দি করে আনা ছাড়া আর কোনো উপায় নেই। চলো, আজকের মতো দরবার এখানে বন্ধ। কে তুমি? আপনি আমাকে এই জনাব- চিনতে পারছি। হঠাৎ কেন আমার দরবারে আগমন, তা কি জানতে? জাহাপনা, আমি এসেছি বিবাহের প্রস্তাব নিয়ে। বিবাহের প্রস্তাব? কার সাথে এবং কিসের বিয়ে? জাহাপনা, এই ক্যাননের ভাগ্য বিধাতা আপনার একমাত্র ঔরসজাত সন্তান শাহজাদা কয়েসের সাথে আমার একমাত্র মেয়ে মা লাইলির বিবাহের প্রস্তাব। সদাগর, একদিন তোমাকে দয়া করে আমার রাজ্যে থাকার আশ্রয় দিয়েছি, তাই নয় তার জন্য তোমার মতন একটি ছোট লোকের কন্যাকে আমার সন্তানের সাথে বিয়ে দিতে হবে। তাই চলে যাচ্ছি জাহাপনা। তবে যাবার পূর্বে আপনাকে বলে যাচ্ছি, আজ আপনি যেভাবে আমাকে দূর দূর করে এই শাহী রাজ দরবার থেকে তাড়িয়ে দিচ্ছেন, এমন একদিন আসবে যেদিন আপনার উঁচু মাথা নিচু করে আমার কাছে যাবেন। সেদিন কিন্তু আমি আপনাকে খালি হাতে ফিরিয়ে দেব না জাহাপনা। আপনাকে আমি খালি হাতে ফিরিয়ে বেরিয়ে যাও। সম্রাট, নফেল, শাহজাদা কয়েস যখন লাইলিকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাই তো আপনার কাছে আমার একান্ত নিবেদন, শাহজাদা কয়েস এবং লাইলির দুটি হাত এক করে দিন। কিছুতেই সম্ভব নয়। পানি আর তেল যখন একসাথে মিশে না, দুনিয়ার গরিবের মধ্যে প্রেম ভালোবাসা হতে পারে না, প্রভু আর বৃত্তের ব্যবধানে হতে পারে। তাই তোমাকে বলছি, এই কথা কখনো উচ্চারণ করবে না, হতে পারে না। তাই যদি হয় তাহলে সন্তান হিসেবে আমি তাকে ক্ষমা করব না, আমি তাকে ক্ষমা করব। ভাইজান ছুটে গেছে কালো পাহাড়ের দিকে, যেখানে আনন্দ করে বেড়াচ্ছে শাহজাদা কয়েস এবং তার প্রেমিকা লাইলি। আমিও যাবো ভাইজানের পিছু পিছু। সেখানে গিয়ে যদি দেখি আমার ছোট ভাই কয়েসের প্রতি আমার ভাইজান কোনো অন্যায় করে, কোনো অত্যাচার করে, আমিও তাকে প্রতিহত। আরে বাবা, ওটা হচ্ছে কালো পাহাড়।
সেখানে উঠতে হবে, তুমি আমাকে শক্ত করে ধরো। অনেক উঁচু তাই না? হ্যাঁ, ভয় পাচ্ছ নাকি? আমি আছি না আমার পাশে? বড্ড ভয় করছে। আরে বাবা আমাকে ধরো, এইটা আরেকটু আহ! শক্ত করে ধরো কিন্তু। আহ! আরেকটু কিছু না, এই তো শিখেছি, এই তো। লাইলি, লাইলি, তুমি কি ব্যথা পেয়েছো লাইলি? এখানে? এখানে না, তাহলে কোথায়? দুরু, তোমার সঙ্গে একটু মজা করছিলাম। এই দেখো, তুমি জানো না লাইলি, তোমার কিছু হয়ে গেলে আমার মনে হয় যেন আমার দেহ থেকে প্রাণ চলে যায়। প্রাণ চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো? হ্যালো হ্যালো হ্যালো, বাহ, আমরা চলে এসেছি। তোমাকে বলেছি না, কালো পাহাড়ে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে, চেয়ে দেখো চতুর্দিকে শুধু ফুল আর ফুল। হ্যাঁ, সেখান থেকে ফুল সত্যি তুলে তো, অনেক ফুল। আমি ফুল তুলে দেবো, তুমি মালা গেঁথে তারপর আমাকে পরিয়ে দেবে। এই না, এই ধরো ধরো ধরো, এদিকে এসো। অনেক ফুল হয়েছে, তুমি এখানে বেশি বেশি মালা গাঁথো আর আমি ফুল তুলে দিচ্ছি। সুন্দর সুন্দর ফুলগুলো তুলবে। ফুল তোলো ফুল তোলো লাইলি, গাঁথো ফুলে মালা গো লাইলি, গাঁথো ফুলে মালা। তুলে ফুল বলো বলো, রং বিরঙ্গি কত ফুল দিয়া গো পায়ে, কত ফুল দিয়া। তুমি আমার মনে রাজা, লাইলি। দেব তোমার গলে গো মালা, দেব তোমার গলে। রাজি যদি থাকো তুমি, করবো তোমার দিয়া গো কায়েস, করবো তোমার বিয়ে। সত্যি তুমি বাড়ি দুষ্ট, তাই তো বারবার শুধু তুমি আমাকে আঘাত করো। ইস, খুব কষ্ট পেয়েছো তাই না? অনেক অনেক কষ্ট পেয়েছি। কোথায় কষ্ট পেয়েছো একটু দেখাবে? দেখবে তুমি? হ্যাঁ, আমি যে তোমাকে ছেড়ে একটি মুহূর্ত আর থাকতে পারবো না, তাই তো ভেবেছি তোমার আমার কথা আব্বা হুজুরকে আম্মিজানকে আমি বলে দেব। আরে না না, কেন? তুমি জানো না আমার আব্বা হুজুর আমাকে প্রাসাদে নজরবন্দি করে রেখেছে। কি বলছো? হ্যাঁ, আমার প্রাসাদের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ, তাই তো আমি পালিয়ে তোমার কাছে ছুটে এসেছি। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, আমাদের দুটি প্রাণ এক সুতি গাঁথা হয়ে গেছে। সত্যি বলেছো, এলে আমরা যে দুজনে দুটি আত্মা মিলে মিশে একাকার হয়ে গেছি। তাই তো সারাটা জীবন শুধু তুমি আর আমি একসঙ্গে থাকবো, আর কোথাও যেতে পারবো না। কেনানের ভাগ্য বিধাতা আমারই আমাকে আদেশ করেছে কায়েসকে এখানে যে আবো। অসময়ে আপনি এখানে, আমি কিছু বুঝতে পারছি না ভাইজান। না কায়েস,
আমি অসময়ে এসি নাই, আমি তোমার পিতার আদেশ মতো এসেছি তোমাকে বন্দি করে নিয়ে যেতে। আমার পিতা আদেশ করেছে। হ্যাঁ, লাইলি, শুনেছো লাইলি? আব্বা হুজুর আমাকে প্রাসাদে যেতে বলেছে। কহিস তুমি কোনো দুঃখ করো না। তোমাকে বন্দি করে নিয়ে যেতে চাইছি। তুমি মনে কষ্ট নিও না। আমার আব্বা হুজুর অনেক ভালো। আমি যাই তোমার সঙ্গে বন্দি আবার- করো সত্যি বলছো? শাহজাদা কয়েসকে। ভাইজান, আমি এমনিতে আপনার সঙ্গে চলে যাব। আব্বা হুজুর যখন হুকুম করেছে, আমি স্বইচ্ছে আপনার সঙ্গে চলে যেতে চাই। তোমার পিতার আদেশ মতো আমার কাজ করতে হবে। তোমার পিতা আদেশ করেছে তোমাকে যেখানে যে অবস্থায় পারো শৃঙ্খলিত করে প্রাসাদে নিয়ে যেতে। কহিস, কহিস। চল মামুন, দাঁড়িয়ে আছিস কেন? এ কি? তোমরা কয়েসকে কেন বন্ধ করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ও যে ব্যথা লাগবে, ওকে ছেড়ে দাও। তুমি কাঁদছো কেন? বলছি তো, আমার আব্বা হুজুর অনেক ভালো। আমি আবার ঠিকই তোমার কাছে ছুটে আসবো। আমার কিচ্ছু হবে না, তুমি দেখো। নিয়ে যাও গুল মামুন। কয়েস, এই, কয়েস, কয়েস। খামোশ বেয়াদবি। সামান্য মেহেদি সৌদাগরের কন্যা হয়ে যে ছেলে কেনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজ তারই একমাত্র সন্তান সোনার চামিচ মুখে নিয়ে এই পৃথিবীতে জন্মেছে, তারই সঙ্গে তুমি অবাধে মিলামেশা করবে তা আমি হতে দেব না। ভবিষ্যৎ যদি তুমি শাহজাদা কয়েসের দিকে তাকাও, তাহলে আমি জেহাদ তোমার চোখ দুটি উপড়ে নেব। কথাটা যেন মনে থাকে। না না, এ কিছুতেই হতে পারে না। আমার কয়েসকে বন্দি করে নিয়ে গেছে। হায় খোদা মেহেরবান, তুমি আমার কয়েসের সহায় থেকো খোদা। আমার কয়েসের যেন কিচ্ছু না হয়। ওর কিচ্ছু হলে আমি যে বাঁচতে পারবো না। কয়েসকে ছাড়া লাইলি বাঁচতে পারে না। তুমি সহায় থেকো খোদা, তুমি সহায় থেকো। নভেল সম্রাট, জিহাদকে পাঠিয়েছিল শাহজাদা কায়েসকে ধরে নিয়ে আসতে। এখনো জিহাদ আসছে না, তাহলে কি জিহাদ শাহজাদা কায়েসকে খোঁজে পায়নি? সম্রাট, এই তোকে আয়েশকে নিয়ে এসেছি। শাহজাদা কায়েস, আব্বা হুজুর, তুমি নাকি মেহেদি সওদাগরের কন্যা লাইলির সাথে ভালোবাসা করো, তা কি সত্যি? জি আব্বা হুজুর, তা সম্পূর্ণ সত্য। কায়েস, শোনো, তোমাকে এই মুহূর্তে প্রতিজ্ঞা করতে হবে কখনো লাইলির সাথে ভালোবাসা করবে না। আমি এ কথাটা বলতে পারছি না আব্বা হুজুর। আমি যে লাইলিকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি আব্বা হুজুর, আমি লাইলিকে ভালোবাসি। কায়েস, তাহলে তোমার শাস্তিকে কেউ রোধ করতে পারবে না। নাফেল, সম্রাট, আই নাও চাবুক। এই মুহূর্তে শাহজাদা কায়েসকে চাবুক মারতে মারতে তার দেহটা ক্ষত
বিক্ষত করে ফেলা। সম্রাট, যে কয়েসকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আজ আমাকে সেই কয়েসকে চাবুক মারতে হবে হ্যাঁ, সম্রাট। মারতে হবে। বেগম, তুমি কি তোমার সন্তানকে ভালোবাসো? বাসি জানা তাই যদি হয়, বংশের মান মর্যাদা রক্ষার জন্য সন্তান যেন আর কুপথে যেতে না পারে, তাই আমার আদেশ, তুমি তাকে চাবুক মারো। আমি আমাকে গোল মামুন, আলী জাহান, এই নাও চাবুক। আলী জাহান, আলী জাহান, গুস্তাকি মাফ করো আলী জাহান। যে কয়ের ভাইয়ের সাথে সেই ছোট্ট শিশুকাল থেকে একসাথে একটিবার বড় হয়েছে, আজ আজ এই হাত দিয়ে আমি কেমন করে কয়ের ভাইকে যাবো? গুস্তাকি মাফ। জিহাদ, সম্রাট, এই নাও চাবুক। দাঁড়াও! এখানে নয়, এখানে নয়, ওকে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাগারে। তারপর তার মুখে চাবুক দিয়ে লাইলি নাম তার মুখ থেকে মুছে ফেলো। যাও! কারো কথা শুনতে চাই না। আমি তাই করব চাচা জান। আমি বেগম! চাচা জান, আপনার আদেশ মতো আমি তাহার মুখ থেকে লাইলির নাম চিরতরে মুছিয়ে দেব। আপনি আমি আর কিছু বলতে পারবো না। যাও, বেরিয়ে যাও। বলতে না পারলে বেরিয়ে যাও। যেই সন্তানের জন্য মান মর্যাদা থাকবে না, যেই সন্তানের জন্য উঁচু মাথা নিচু হয়ে যাবে,
সেই সন্তানের শাস্তি কেউ রোধ করতে পারে না। সম্রাট, মান মর্যাদার কথা বলছেন, উঁচু মাথা নিচু হয়ে যাবে বলছেন, কিন্তু একটিবারও ভাবলেন না সম্রাট, আপনার একমাত্র রসজাত সন্তান শাহজাদা কয়েস যদি এই পৃথিবীতে বেঁচে না থাকে, তাহলে কোথায় থাকবে আপনার মান লাগবে না। দুষ্ট গরুর চেয়ে সৈন্য গোয়াল অনেক ভালো, কেননা সন্তান হয়ে যদি নিচু উঁচুর কোনো ভেদাভেদ বুঝতে না পারে, পিতার সম্মানের কথা ভাবতে না পারে, আমিও ভুলে যাব আমার একটি সন্তান আছে। তাই তোমাকে শেষবারের মতো সাবধান করে যাচ্ছে, আর কখনো এই সন্তানের নাম আমার সম্মুখে উচ্চারণ করবে না। হে কেনানের মসনদ, তুমি আমাকে বলে দাও, শাহজাদা সে যদি না থাকবে, কে বসবে তোমার উপর? কে দায়িত্ব নেবে কেনানের প্রজাদের? না না না, আমি আর এখানে চুপ করে থাকবো না, আমি ছুটে যাব সেই কারাগারে, তারপর লোহ শৃঙ্খল লোহার কারাগার ভেঙে চুরমার করে দিয়ে শাহজাদা কয়েসকে উদ্ধার করে লাইলির হাতে তুলে দাও। তোমার কাছে এসে দাঁড়িয়েছে, আমি যদি কিছু চাই তোমার কাছে, দেবে আমাকে? বলো। কাকিমা, ছোটবেলা মাকে হারিয়েছি, মায়ের মুখটা আমি ঠিক মনে করতে পারি না কাকিমা। যখন তোমার মুখের দিকে চোখ তুলে তাকাই, তখন আমার মায়ের প্রতিচ্ছবি তোমার মাঝে দেখতে পাই কাকিমা। ছোটবেলা থেকে নিজ সন্তানের মতো লালন পালন করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে গড়ে তুলে এই কেনানের সেনাপতির দায়িত্বভার আমার হাতে তুলে দিয়েছেন কাকিমা। মাগো, ওগো জননী, কিছু কেন আজ তোমার অদম সন্তানের কাছে যা চাইবে আমি তাই তোমার পদতলে এনে দেব কাকিমা, পদতলে এনে দেব। সত্যি বলছো? আমি কিছু চাই না, আমি শুধু আমার কায়েসকে চাই। বলো, আমার কায়েসকে আমার বুকে ফিরিয়ে দেবে? বলো, দেবে? আমি তো তোমার মা, আমি কায়েসের মা। শুধু কয়েসকে কেন কাকিমা, তুমি যদি চাও তাহলে সেনাপতির নৌফেল তার বুকটা ছিঁড়ে কলেজাটা বের করে তোমার হাতে তুলে দিতে পারে না। না বাবা না, আমি শুধু আমার কয়েসকে আমার বুকে এনে দেবে এইটুকু চাই বাবা। মা, মাগো, তুমি তোমার সন্তানের প্রতি এই দয়া করো মা। আমি এই মুহূর্তে উচ্চ শ্বাসে ছুটে যাব ওই কারাগারে, তারপর কারাগারটা ভেঙে চুরমার করে দিয়ে তোমার কয়েসকে উদ্ধার করে তোমার বুকে ফিরিয়ে দেব। যদি তা না পারি তাহলে বৃথায় আমার নাম সেনাপতি লৌহা। আগো মেহেরবান খোদা, তুমি আমার কায়েসকে আমার বুকে ফিরিয়ে দাও খোদা, আমার বুকে ফিরিয়ে দাও। হুজুর, হুজুর আসতে টানো, কহেন কইতে বেটা পাবে। তোর মুখ থেকে কিভাবে লাইলির নাম মুছে দেওয়া যায় তা আমার ভালো করে জানা আছে।
হুজুর লাইলি! লাইলি হুজুর এতে ভাই গুল মামুদ পারবে না ভাইজান, তুমি কিছুতেই পারবে না। আমার জীবন চলে গেলেও তুমি আমার মুখ থেকে লাইলি নামটা মুছে দিতে পারবে না। কিভাবে মোছা যায় হুজুর বেঁধে ফেল গুল মামুদ হুজুর বেঁধে ফেলছি। লাইলি, লাইলি, লাইলি লাইলি আমাকে ছেড়ে দিন ভাইজান। ছেড়ে দেব হুজুর হুজুর কেমনে ভুলিব আমি প্রাণের লাইলি কথা গো ভাইজান, প্রাণের লাইলির কথা। লাইলি আমার জীবন মরণ, লাইলি বাঁচার আশা গো বাজার, লাইলি বাঁচার আশা। সে যে আমার মন প্রাণ নিয়াছে হো, নিয়া গো ভাইজান, নিয়াছে হো নিয়া। তাহার বিহনে আমি যাব যে মরিয়া গো, যাব যে হুজুর হুজুর এভাবে মারবেন না হুজুর, এভাবে মারলে তো কয়েক ভাই মরে যাবে। ও ও ভাই আল্লাহ ও লাইলির নাম তুই চিরতরে ভুলে যাবি কিনা আমি আমি যে লাইলিকে ভালোবাসি ভাইজান, ভালোবাসা আমি যে লাইলিকে কিছুতে ভুলতে পারছি না ভাইজান। আপনি আপনি আমাকে ছেড়ে দিন। ভুলাতে হবে লাইলির নাম তা আমার ভালো করে জানা আছে গুল মামুদ হুজুর বলুন আমাকে কি করতে হবে হুজুর? ভাইজান। কয়েক ভাইকে ছেড়ে দেবো? আপনি আমাকে ছেড়ে দিন, আমি লাইলিকে নিয়ে আমি ছেড়ে এ রাজ্য দেব ছেড়ে অনেক দূরে চলে যাব। দৌড়ে চলে যাবি আমি যে লাইলিকে তোর ভালোবাসি, পিতার আদেশ আমি যে যেমন লাইলি করেই হোক লাইলির নাম তোর মুখ থেকে মুছে ফেলতে হবে হুজুর ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ভোলা যায়, ক্ষণিকের ভুলে বিরহ লাগলে, ক্ষণিকের ভুলে বিরহ লাগলে মন থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। হুজুর হুজুর আল্লাহর দোহাই হুজুর
ভালো বাসলে তারে কি গো রাজা হুজুর আল্লাহ তোমায় আর মারবেন না হুজুর ভালোবাসা খুদারি বুকে ধরে করো ভালোবাসা খুদারি বুকে ধরে করো ভালোবাসা যারা তোরে তারা কি বলতে পারে সারা সারা রাত ধরে এই প্রেমে ঘুম কেড়ে বদনাম গঞ্চনা আসে যা তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালো বাসলে আর কি গো ভোলা হুজুর আল্লাহর দোহাই হুজুর এভাবে আর কয়েকের পর চাবুক মারবেন না হুজুর কয়েস ভাই তো মরে যাবে আপনার পায়ে পড়ে হুজুর লাইলি আল্লাহর রাস্তে ওনাকে একটু ক্ষমা লাইলি আবারও লাইলি লাইলি আমি বুঝতে পেরেছি তোর মুখ থেকে কিভাবে লাইলির নাম মুছে দেওয়া যায় গোল মামুন হুজুর লৌহ কুণ্ডতে আমার যে দুটো অস্ত্র লাইলি আছে নিয়ে আস তাকে আমি লৌহ কুণ্ড দ্বারা শেখা দিব তারপর সে লাইলির নাম মুছে যাবে হুজুর 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 আমি বলেছি ভাইজান এবারের মতো ওনাকে ক্ষমা করে দেওয়া যায় না ভাইজান হ্যাঁ হ্যাঁ ক্ষমা করে দাও। ওকে আমি করে দেব জলদি নিয়ে আয় ভাইজান আমার দেহ থেকে প্রাণ চলে গেল আমার মুখ থেকে লাইলির নাম আপনি কিছুতেই মুছে দিতে পারবেন না ভাইজান। আমি মরে গেলেও আমি লাইলিকে কিছুতে বলতে পারবো না কিছুতেই না মরাল আছে আবার লাইলির নাম এবার মরে দেখ কেমন লাগে কোথা থেকে লাইলির নাম বেরিয়ে যায় আমি জিহাদ দেখতে চাই আমাকে ছেড়ে দিন আমাকে চলে যেতে দিন আমি লাইলির সঙ্গে চলে যাব অনেক দূরে চলে যাব আমি লাইলিকে নিয়ে অনেক দূরে চলে যাব আমাকে ছেড়ে দিন ভাইজান আমাকে যেতে দিন ভাইজান আপনার দুটি পায়ে পড়ি ভাইজান আমাকে আপনি ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন ভাইজান অন্তর কেন কাঁদে আমার মিছে মায়া পড়ে যার কারণে হইলাম বন্দি রয়েছে দূরে অন্তর কেন কাঁদে আমার মিছে মায়া
দূরে অন্তর কেন কাঁদে আমার বিচার গো খুদা এই কি তোমার নীতি তোমার দুনিয়ায় নাই ভুজি প্রেম নাই ভুজি প্রীতি মোর লাইলিকে সুখে রেখো মোর প্রিয়াকে সুখে রেখো খুদা করি পরিয়া যার কারণে হইলাম বন্দি সে রয়েছে দূরে অন্তর কেন কাঁদে আমার মিছে মায়া পড়ে যার কারণে হইলাম বন্দি সে রয়েছে দূরে অন্তর কেন কাঁদে আমার আল্লাহর দোহাই হুজুর এইভাবে আর কয়েক ভাইকে মারবেন না হুজুর লাইলি হুজুর লাইলি পানি পানি হুজুর লাইলি লাইলি পানি গোল মামুন হুজুর পানি 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 নিয়ে আয় পানি আমি ভাগ্য বিধাতার বাদশ পুত্র বেহাদ আমি দেখে নেব তোর মন থেকে কিভাবে লাইলির নাম মুছে দেওয়া যায় কি বলেছিস শুনেছিস তথাটা যদি একটু নড়চড় হয় তাহলে আমি তোকে জীবন্ত আমাকে আমাকে একটু পানি দেবে ভাইজা হ্যাঁ, তোকে আমাকে আমি একটু পানি পানি খাওয়াবো। দেবে আমাকে একটু পানি পানি খাওয়াবো। হুজুর যাতে তুই লাইলি হুজুর হুজুর এই যে পানি এনেছি হুজুর আমাকে একটু পানি দাও পানি দে। হুজুর দেখ, পানি দাও ভাইজান দেখ, কয়েক ভাইকে পানি দে হুজুর দেখ, কয়েক ভাইকে পানি দে এই নে পানি হুজুর হুজুর এই কি করছেন হুজুর হুজুর পানির অপর নাম জীবন একটু পানি দাও সে পানি কিন্তু দিলেন না হুজুর নইলে আমি মরে যাব পানি একটু পানি দাও তোকে আমি পানি দেব তোকে আমি পানি দেব বল মামুন ছেড়ে দিবেন কয়েক ভাইকে ছেড়ে দিবেন হুজুর হ্যাঁ ছেড়ে দেব বল বল লাইলির নাম বলে জানি না না আমাকে একটু পানি দাও হুজুর আপনার পায়ে পড়ে হুজুর হে মালিক জাহান হে মালিক জাহান হে মালিক জাহান হে মালিক জাহান আমি বড় অসহায় আজ দু ফোঁটা পানির জন্য প্রাণ চলে যায় আজ দু ফোঁটা পানির জন্য প্রাণ চলে যায়
চলে যায়, আজ দু ফোঁটা পানির জন্য প্রাণ চলে যায়। ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো, সেই আগুনকে ফুল বাগিচা তুমি করেছো, দয়াল তুমি করেছো। ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো, সেই আগুনকে ফুল বাগিচা তুমি করেছো, খোদা তুমি করেছো। তুমি ফেরাউনকে ডুবাইলে, তুমি ফেরাউনকে ডুবাইলে নীল দরিয়া, নীল দরিয়া। কত পাপী তাপী পার হইল, কত পাপী তাপী পার হইল তোমার ইশারায়, রহমতের ইশারে খোদা দাও না গো আমায়, সেই রহমতের ইশারে খোদা দাও না গো। তুমি ইউনুসকে মাছের পেটে দিলে ঢুকিয়ে, কুদরতের ইশারে তারে নীলে বাঁচিয়ে, খোদা নীলে বাঁচিয়ে। ইউনুসকে মাছের পেটে দিলে ঢুকিয়ে, কুদরতের ইশারে তারে নীলে বাঁচিয়ে, খোদা নীলে বাঁচিয়ে। সেই কুদরতের ইশারে দয়াল দাও না গো আমায়, দাও না গো আমায়। কত পাপী তাপী পার হইল, কত পাপী তাপী পার হইল তোমার ইশারায়, রহমতের ইশারে খোদা দাও না গো আমায়, সেই রহমতের ইশারে খোদা দাও না গো আমায়। হে মালিক জাহান আজ বড় অসহায়, দু ফোঁটা পানির জন্য প্রাণ চলে যায়, আজ দু ফোঁটা পানির জন্য প্রাণ চলে যায়। হে মালিক জাহান আজ বড় অসহায়, প্রাণ চলে আলী একে গুলবাবু হুজুর, পানি ওই তো গুলবাবু ওই তো আকাশ থেকে কেমন করে অজর ধারায় বৃষ্টির মতো পড়ছে পানি। হুজুর, একই গুলবাবু একই একই এলাহি কারবার। তুই এক কাজ কর গুলবাবু, হুজুর, আমি চলে যাচ্ছি এই বন্দি কারাগারে, তুই থাকবি যাতে কেউ না নিতে পারে, যেমন করে হোক এই বন্দিকে তুই পাহারা দিবি, কয়েস যেন এই কারাগার থেকে বের হতে না পারে, কথাটা যেন মনে থাকে। মনে থাকবে। মনে থাকবে। ইতর ছোট লোক আস্ত একটা এজিদ না হলে কেমন করে নিজের ছোট ভাইকে হোক না সেই চাচাতো ভাই। ও পৃথিবীর মানুষ, তো চেয়ে দেখো, হ্যালো, তোমরা নয়ন ভরে চেয়ে দেখো, স্বার্থের কারণে আজ ভাই হয়ে ভাইকে চাবুকের পর চাবুকের আঘাত করে কেমন করে মাটিতে লুণ্ঠায়িত করে দিয়েছে। যাক, রাত অনেক হয়ে গেছে,
এই কারাগার পাহারা দিতে দিতে আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি। কি করব, আমার যে বড্ড ঘুম পাচ্ছে। আমি একটু ঘুমিয়ে নেই, তারপর সকাল হলে আবার না জানি কি হয় জানি না। হে মেহেরবানি খোদা, তুমি আবার কয়েস ভাইয়ের প্রতি সহায় করো। নওফেল ভাই যখন কয়েস ভাইকে মুক্ত করে নিয়ে গেছে, সেই ফাঁকে আমি একটু কয়েস কারাগারে মরে গেছে। একই বন্দি কোথায়? মামা তুই আরামে ঘুম যাচ্ছিস, আর এদিকে আমার বন্দি নেই। আমি কেনানের ভাগ্য বিধাতার কাছে কি জবাব দেব? বন্দি কোথায়? কেডা 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 কেডা? ও জিহাদ ভাই, আগে আমার বান খুলুন। হ্যাঁ ওমা বললা মাই গু ও হ্যাঁ নাকের কথা পরে চিন্তা করব, আগে বল বন্দি কোথায়? বন্দি কোথায় বল? আমার বন্দি কোথায় বল? আমার নাক কই? আমার নাক নাক গেল কই? দিচ্ছি তোর নাক, নাক কই? তোর নাক আমি দিচ্ছি। আমার নাক কই? আপনি যাবো বলেছেন কেউ বাবু? বল কয়েস কোথায়? কয়েস ভাই হ্যাঁ। ওই তো নয় তো নয় কোথায়? ওই যে বল সত্যি করে বল, শাহজাদা কয়েসকে কোথায় রেখেছিস? আর আমি ভাগ্য বিধাতা আমার চাচা জান ইবনে আজিজের কাছে আমি কি জবাব দেব? সত্যি কথা কমু, হ্যাঁ সত্যি কথা কইতাম। রাখেন এইটা পিতে দোকান, খালি কোনো না হইলে খালি এটা দিয়ে ভয় দেখান। এবার বল। আচ্ছা আইন আতা কথা কইতাম। আরে এনো কইলে হারা হুনা লাগব, আনা না যাই। সত্য কথা কমু তো? সত্যি করে বল। ওই দেন এনো যদি কই হারা হুনা বইতে ছায়া রইছে। আইন আতা কথা কমু তো? হ্যাঁ তাহলে শুনেন, কয়েস ভাইকে মুক্ত করে নিয়ে গেছে আপনারই সহদর ছোট ভাই নওফেল ভাই। নাফেল সে আমার চির শত্রু হয়ে দাঁড়িয়েছে। যেমন করেই হোক, যেভাবেই হোক, আমার পথের কাটা পরিষ্কার করে। রাখেন আরো একটা কথা কই গেছে। কি কইছে জানেন? বল কি কইছে জানেন? কি কইছে জানেন? কইছে যে আমার বড় ভাই আইলে গোলমামুন তুই বলবি আমি নওফেল আমি কয়েসকে মুক্ত করে নিয়ে গেলাম। যদি এমন কোনো বাপের বেটা থাকে, মায়ের বুকের দুধ খেয়ে থাকে,
তাহলে নওফেল ভাইয়ের হাত থেকে ওই কয়েস ভাইকে মুক্ত করে আনতে। নৌফেল, 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 আমিও দেখতে চাই নৌফেলের শরীরে কতটুকু শক্তি আছে। নৌফেল! হায় খোদা, আমার সন্তান শাহজাদা কায়েসকে আমি অন্ধকার কারাকক্ষে রেখে দিয়ে এই বুকের ভিতরে যে যন্ত্রণা ভোগ করছি আমি আর সইতে পারছি না। সন্তানের জন্য ব্যথায় আমার বুকটা খাঁকা করছে, খাঁকা করছে। আমি বুঝতে পারছি না আমি কি ভুল করলাম না সঠিক করলাম, তা তো বুঝতে পারছি না। কায়েস, তুমি কায়েস। চাচা যান, চাচা যান, চাচা যান, একটিবার আপনি চেয়ে দেখুন আপনার কয়েসকে নিয়ে আপনার সম্মুখে আমি দাঁড়িয়ে। কায়েস, কি হয়েছে? চাচা যান, কয়েসকে কারাগারে নিয়ে আমার ভাইজান জিহাদ নির্মম ভাবে অত্যাচার করেছে, চাবুকের পর চাবুক মেরেছে। তো আমি জানের কথা অনুযায়ী উত্তর সাহসী কারাগারে ছুটে গিয়ে কয়েসকে আমি উদ্ধার করে এনেছি। চাচা যান, আমি জিহাদকে আদেশ করেছিলাম তারে অন্ধকার কারাকক্ষে নিয়ে চাবুক দিয়ে ভয় দেখিয়ে যেন তার মুখ থেকে লাইলির নাম মুছে ফেলে সে এমনি করেছে। আঘাতে আঘাতে আমার সন্তানকে ভারসাম্য হারিয়ে ফেলেছে। I get it, জিহাদ। পৌঁছে গেছে আলী। জিহাদ, সম্রাট, শাহজাদা কয়েসকে তোমার হাতে তুলে দিয়েছিলাম কেন? সম্রাট, আপনার আদেশ ছিল শাহজাদা কয়েসের মুখ থেকে যাতে লাইলির নাম চিরতরে মুছে যায়। এমনি করে মুছে দিয়েছো যাতে তার জীবনের শেষ জীবিত বৎসরজন হয়। তাই তোমাকে এমনি করে আঘাত করার জন্য বলা হয়নি। সম্রাট, যাও। আপিল, বলুন চাচা যান। যাও, কায়েসের ভালো চিকিৎসার ব্যবস্থা করো। করবো চাচা যান, কয়েসের ভালো চিকিৎসার ব্যবস্থা করব, কিন্তু একটিবার চেয়ে দেখুন তো চাচা যান, এই যে আপনার সেই কয়েস, এখনো সময় আছে চাচা যান। আপনি এই মুহূর্তে চলে যান মেহেদী সদাগরের বাড়িতেই, তারপর যেমন করে হোক যেভাবে হোক মেহেদী সদাগরকে রাজি করিয়ে লাইলিকে আমার কয়েসের হাতে তুলে দিন চাচা যান। আপিল, আমি একদিন এই দরবারে মেহেদী সদাগরকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। আমি কি করে মেহেদী সদাগরের কাছে যাব? আমি পারবো না। চাচা যান, মেহেদী সদাগর একদিন স্বেচ্ছায় আপনার বাড়ি বয়ে এসেছিল, অনুনয় বিনয় করে বলেছিল তার মেয়ের সাথে যেন কয়েসের বিবাহ হয়। সেদিন সেই বিবাহ আপনি অহংকারে প্রত্যাখ্যান করেছেন। আর যদি আপনি স্বেচ্ছায় তার দুয়ারে গিয়ে দাঁড়ান, আমার মনে হয় সে আপনাকে অসম্মান করবেন না। চাচা যান, চাচা যান, কয়েসের জন্য আপনি কি এইটুকু করতে পারবেন না? কয়েস কি আপনি ভালোবাসেন না? কয়েসের এই অবস্থান দেখে কি আপনার চোখ দিয়ে পানি পড়ছে না? নভেল, যে কয়েস আমার কলিজার টুকরা, পৃথিবীটাকে যেমনি করে চন্দ্র সূর্য উদয় করে পৃথিবীটাকে আলোকিত করেছিল, তেমনি করে শাহজাদা কয়েস আমাদের
আমাকে তেমনি করে আলোকিত করেছে। আজ আমার অহংকারের জন্য আমার সেই সন্তানকে আধারে মিলে যেতে দেব না। এসব মেহেদি সওদাগরের আমি হাত ধরে ক্ষমা চেয়ে নেব, তবু সন্তানের প্রাণ ভিক্ষা যাব। এই কয়েস, শোন, শোন না আমার কথা, বুঝতে পারছিস আমার কথা, শুনতে পারছিস না? এই কয়েস, শোন, আমি চাচা জানকে বলেছি যে কোনো কিছুর মূল্যে হোক তোর লাইলিকে আমি তোর হাতে তুলে দেবো। কথা বল ভাই, একটি বার আমার সাথে কথা বল। কয়েস, কয়েস, তোর লাইলিকে আমি তোর হাতে তুলে দেবো রে ভাই। আমার জীবনের বিনিময় হলো তোর লাইলিকে আমি তোর হাতে তুলে দেবো। আয় আমার আয়। সদাগর সাহেব, বলুন সম্রাট। তাহলে আর বিলম্ব করবেন না, এই মুহূর্তে মা লাইলিকে নিয়ে আসুন। বুবে শুভ বিবাহর কাজ আমরা সমাপ্তি করতে চাই। এই কে আছে? হ্যালো। মা লাইলিকে হ্যালো। বধূ সাজে সাজিয়ে নিয়ে এসো। একই সদাগর সাহেব, এখানে কার বিয়ে হচ্ছে, কিসের বিয়ে হচ্ছে? কেন? আমার একমাত্র কন্যা মা লাইলির বিয়ে হচ্ছে। কার সঙ্গে? আর সঙ্গে যুবরাজের সঙ্গে। যুবরাজ শাহজাদা কয়েসের সঙ্গে? হ্যাঁ। সে যে একটি উন্মাদ পাগল, তাকে আপনি জানেন? এ কি বলছে? হ্যাঁ, সে যে পাগল, তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, প্রমাণ আছে সদাগর সাহেব। আমি এক্ষুনি আপনাকে প্রমাণ দিচ্ছি। ঠিক আছে, আমিও দেখতে চাই আপনার কাছে কি প্রমাণ আছে। তাই হবে সদাগর সাহেব, আমি এই মুহূর্তে আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। সে একটি উন্মাদ বড্ড পাগল। কয়েস, কয়েস, এই দেখো ভাই, তোমার পানের লাইলি তোমার জন্য খাবার দিয়েছে। লাইলি, তুমি লাইলির আমার দেওয়া লাইলি। খাবার আমার খেয়ে লাইলি নাও। আমার জন্য খাবার পাঠিয়েছে, আমি খাবো। হ্যাঁ কয়েস ভাই, এই দেখো লাইলি তোমাকে খাবার দিয়েছে। এ কি যাবড়া, এ আমি কি দৃশ্য দেখতে পাচ্ছি? যাবড়া, এ আমি কি দৃশ্য দেখতে পাচ্ছি? বেরিয়ে যান, আমি পাগলের সাথে আমার একমাত্র কন্যাকে কিছুতেই বিয়ে দেব না, কিছুতেই বিয়ে দেব না। তুরান সমস্ত রাজ্য ঘুরে এসেছি, কিন্তু লাইলির মতন সুন্দরী নারী আমি কখনো দেখিনি। লাইলিকে যে আমি বলতে পারছি না। বান্দা হুজুর, হুজুর, খালি কয়ে এলাম কি করতে হইব আমার? যাও, এই মুহূর্তে আমার জন্য সুরা আর বাইজি। হুজুর যাইতেছি, একেবারে বালাবালাটি বাইক চালে হুজুর। একই মামা জান, হঠাৎ করে আপনি আমার দরবারে বলুন মামা জান, আপনি কিসের জন্য আমার কাছে এসেছেন? আপনি সম্পূর্ণ আমার কাছে খুলে বলুন মামা জান। এসো মা লাইলি, আমি তোমাকে ইলিয়াসের হাতে তুলে দিচ্ছি। মামা এসো, জান। ইলিয়াসা। আমার একমাত্র কন্যা মা লাইলিকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আজ থেকে আমার একমাত্র কন্যা মা লাইলির সমস্ত দায়ভার আমি তোমার উপর তুলে দিচ্ছি। মামা জান, আমার জানাজা হয়ে, আমার জানাজা হয়ে, কয়েস, আমার কয়েসকে ছেড়ে দাও।
পাগল পাগল, তোর বাপ পাগল, তোর চন্দ্র তুই পাগল পাগল পাগল, তুই পাগল, তুইও পাগল, তোর বাপ পাগল, তোর চন্দ্র। আমি পরস্পর জানতে পেরেছি লাইলিকে মেহেদি সদাগরের বাগলে ইলিয়াস সঙ্গে বিয়ে দিয়েছে, আর এদিকে শাহজাদা কয়েস ও মাদে পাগল হয়ে গেছে। এমনি ভাবে কেনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজের রাজ্যটাকে আমি ধ্বংসের পথে নিয়ে যাব। আর একটি কথা, আমারই ছোট ভাই নফেল আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাই তো এমনি ভাবে আস্তে আস্তে সবাকে এই কেনানের রাজ্যটা থেকে আমি তোর নাম নিশানা মুছে দেব। এবার বুঝবো আমারই ছোট ভাই নৌফেলের সঙ্গে। ভাইজান, নৌফেল, একা নির্জনে দাঁড়িয়ে তুমি কি ভাবছো? আমি ভাবছি নৌফেল, তুই হয়তো জানিস না এই কেনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজ আমাদের পিতার ছোট ভাই। সে একদিন চলে বলে কৌশলে আমাদের এই রাজ্যটা আমাদের পিতাকে হত্যা করে এই মসনদ সে হাতের কবজায় নিয়েছে। হুঁশিয়ার ভাইজান, আর একবার আমাদের চাচা জান ইবনে আজিজের নামে কটূক্তি করলেই বড় ভাইয়ের সম্মান আমি ভুলে যাব, ভুলে আমার নৌফেল, তুই হয়তো জানিস না ভাই, এই কেনানের রাজ্যটা ছিল আমাদের পিতার। আমাদের এই চাচা এই কেনানের রাজ্যটাকে দখল করার জন্য আমাদের পিতাকে হত্যা করে এই মসনদ নিয়েছে। তার তোকে আমি ভালো ভালো বুঝিয়ে বলছি ভাই, তুই আমার পথে চলে আয়, তাহলে আবার এই কেনানের রাজ্যটা আর এই সিংহাসন আমাদের হয়ে যাবে। না ভাইজান, হ্যালো, না, তুমি হয়তো স্বার্থের টানে ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলে যাইনি সেই ছোটবেলার কথা। আমাদের পিতা মাতার মৃত্যুর পরে আমাদের চাচা যান নিজ সন্তানের মতো লালন পালন করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছে। শুধু তাই নয়, এ রাজ্যের সেনাপতির দায়িত্বভার আমার হাতে তুলে দিয়েছে। নভেল, তুই কি চাস না ভাই এই মসনদ আমাদের হয়ে যাক? তাই, তবে তোমার মতো মির্জাফরি করে নয়। নভেল, আমি তোকে অনেক বুঝিয়েছি, তুই যখন সহজভাবে বুঝতে চাস না, তাহলে তোকে আমি অস্ত্রের আঘাতে বুঝিয়ে দিব তুই কে আর আমি কে। ধীরে ভাইজান, ধীরে। এত লাফালাফি করছো কেন তুমি? যুদ্ধের বড্ড স্বাদ তোমার, তাই না? হ্যাঁ, আমি যুদ্ধ করে
এই মসনদ আমার করে নেব। ভাইজান, জীবনে অনেক নিমুখারাম বেইমান আমি দেখেছি, কিন্তু তোমার মতো নির্লজ্জ বেহায়া ছোট মানের মানুষ একটুও দেখিনি। ভাইজান, অন্যায় অত্যাচারে এই কেনান রাজ্যটাকে তুমি ভরিয়ে তুলেছ। তুমি যখন আমার সাথে যুদ্ধ করতে চাও, আমিও এই কেনানের হিসাব নিকেশ স্পষ্টভাবে আজ বুঝিয়ে নেব। তাহলে তাই হোক, দেখা যাক আমার ছোট ভাই নৌফেলের বাহুতে কত শক্তি। ঠিক আছে, এবার দেখ আমার বেঈমানি। ভাইজান, ভাইজান, আমি চাইনি ভাইজান, আমি শুধু চেয়েছি তোমাকে বোঝাতে, আমি শুধু চেয়েছি তোমাকে শুধরাতে। ভাইজান, তুই আমাকে বাঁচতে দিলি না নৌফেল। নৌফেল, আমি মৃত্যুর পূর্বে আমি তোকে একটু বুকে জড়িয়ে মরতে চাই ভাই। ভাইজান, ভাইজান, এমন করে বলো না ভাইজান, এমন করে বলো না ভাইজান। ভাইজান, এটা তুমি কি করলে ভাইজান? আমি তো তোমাকে ইচ্ছে করে মানিনি, আমি শুধু তোমাকে শুধরাতে চেয়েছিলাম ভাইজান। ছোট ভাই বলে বুকে টেনে নিয়ে তুমি কি করলে ভাইজান? তুমি কি করলে? কোথায় শয়তান ইবনে জিহাদ? কোথায় পাপিষ্ঠ শয়তান ইবনে আজিজের সোনার সংসারটাকে দাউ দাউ করে জ্বালা তুলছে? না না না, তার হবে না। এই গুল মামুনের হচ্ছে ভাগাতে। একই জিহাদ ভাই, নওফেল ভাই। না, এক এক করে আমাকেও বাঁচতে দিলে না নওফেল ভাই। নওফেল ভাই, মির্জাফররা শুধু মির্জাফরই হয় রে গোলবাবর। নওফেল ভাই, আমি না হই পড়ছিলাম, গোলামের গোলাম ছিলাম, কিন্তু আপনি তো সদর মা, আপনাকেও ক্ষমা করলো না, আপনাকেও ক্ষমা। ওরে বিশ্ববাসী, ওরে জগৎবাসী, তোমরা চেয়ে দেখো পাপীর সাজা কেমন করে এই পৃথিবীতে পাওয়া যায়। আজ পাপ করেছিলাম বলে আমি না হই পাপী, কিন্তু এই ফেরেশতার মতো নওফেল ভাইকেও ছাড় দিল না। তোমরা চেয়ে দেখো, যুগের পর যুগ এই পৃথিবীর বুকে ইবনে জিহাদের মতো বিশ্বাসঘাতক আর বেঈমানরা এই পৃথিবীর বুকে থাকবে। তাদেরকে তোমরা ক্ষমা করলাম, তাদেরকে তোমরা ক্ষমা করলাম, তাদেরকে তোমরা ক্ষমা করো। লাইলি, এই তোমার বাসর ঘর, কেঁদো না বোন, কাঁদলেও কোনো লাভ হবে না, তোমাদের যে বিয়ে হয়ে গেছে। ঠিক
ঠিক আছে আঞ্জুমান, আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে, আমি আসছি। তুমি কে? আমি আমি পাগল। তুমি আমার ভাবিকে ভালো করতে পারবে? তোমার ভাবি? হ্যাঁ, কি হয়েছে তোমার ভাবি? আমার ভাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে। সত্যি? আমি কি দেখতে পারি একটিবার? ওই যে আমার ভাবি ওখানে। ঠিক আছে, আমি দেখছি, আমি দেখছি। তুমি দেখো, আমি আসছি। ঠিক আছে, তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি ডেকে দেখি জাগাতে পারি কিনা। আচ্ছা, ঠিক আছে। লাইলি, লাইলি, লাইলি। কথা বল লাইলি, একটিবার চেয়ে দেখ। আমি তোর এসকি দেওয়া না মজনু, আমি তোর কায়েস। চেয়ে দেখ লাইলি, চেয়ে দেখ। তোমার আমার পীড়িতি চন্দ্র সূর্য সাক্ষী, তোমার আমার এই পীড়িতি চন্দ্র সূর্য সাক্ষী। হঠাৎ করে ছেড়ে যাবে বুঝি নাই চালাকি রে পাখি, আমি দেখি তাসি লাইলে কি। ভুল বলি আর তুতা বইনা, কত নামে ডাকি করে। ভুল বলি আর তুতা বইনা, কত নামে ডাকি। শিকল কেটে উড়ে যাবে কারে লইয়া থাকি রে পাখি। আমি ডাকি তাসি পাখি ঘুমায় আমি ডাকি তাসি লাইলি ঘুমাই সোনাকি। সোয়া চান পাখি আমার, সোয়া চান পাখি, আমি ডাকি তাসি পাখি ঘুমাই সোনাকি। ওগো নিষ্ঠুর, ওগো পাষাণ, কেন 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 আমাকে রেখে আমার লাইলিকে তুমি নিয়ে যাবে বলো? কি অপরাধ, কি অপরাধ ছিল আমার, তুমি বলো। তুমি তো দয়াময়। হ্যালো হ্যালো হ্যালো, তাহলে কেন কেন তুমি আমার লাইলিকে আমার কাছ থেকে নিয়ে যাবে তুমি বলো? আমি তোমার অতবন্ধ কায়েস, তোমার এসকি দেওয়ানা, তোমার মজনু, তোমার আশিকি। লাইলি, আমার লাইলি, আমার লাইলি। তুমি বেঁচে আছো? আমরা এখান থেকে অনেক দূরে পালিয়ে যাবো, যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। সেখানে তোমাকে নিয়ে আমি অনেক দূরে পালিয়ে যাবো।
ঠিক আছে চলো, তাই চলো। চলো লাইলি, তুমি সুস্থ হয়ে উঠেছো লাইলি? একই পাগল, তুমি আবার এখানে এসেছ? আমি না, জি ভাইজান। যাও তোমার ভাবি জানকে নিয়ে যাও। আমি যাব না, ভাইজান আমি যাব না, চলো ভিতরে চলো ভাই। আমি যেতে চাই না। পায়েস 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 লাইলি, পায়েস। লাইলির নাম চিরস্থলে তোর মুখ থেকে মুছে ফেলবো। কিছুতেই না, আমি লাইলিকে কিছুতে বলতে পারবো না। আমার লাইলিকে ভুলে যা, ভুলে যা লাইলির কথা, ভুলে যা, ভুলে যা, ভুলে যা। আমার জীবন চলে গেল, লাইলিকে আমি ভুলবো না। আমি তোমার জন্য শুধু অপেক্ষা করবো লাইলি, আমি ওখানেই শুধু তোমার জন্য অপেক্ষা করে যাব লাইলি। আর পারছি না, আর পারছি না। তুমি কি কায়েস? কে তুমি? তুমি কি লাইলির মজনু? আমি লাইলির বসত, আমি লাইলির এসকে দেওয়া না, আমি লাইলির আশিক। আমার লাইলি কোথায়? আমার লাইলি আছে। লাইলি তোমার জন্য দুধ পাঠিয়েছে। আমার জন্য দুধ পাঠিয়েছে? হ্যাঁ, আর বলেছে এই দুধ খেয়ে তোমার বুকের রক্ত দিতে। না না, আমি কিছুতেই দুধ পান করবো না। আমি লাইলির হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে বলেছি, যতদিন পর্যন্ত লাইলির আর আমার মিলন না হবে ততদিন পর্যন্ত আমরা দুধ স্পর্শ করব না। আমার লাইলির রক্তের প্রয়োজন, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, আমি রক্ত দিচ্ছি। যত রক্তের প্রয়োজন আমি দেব। আমার এই বুক ছিঁড়ে আমি লাইলিকে রক্ত দেব। না, আমার লাইলিকে বলবে তোমার ইশক ধারা, তোমার কাইস, তোমার আশিক, তোমার জানা ওই কালো পাহাড়ি আছে, সে যেন আসি, ঠিক সে আছে, যেন আমার কাছে আমি আসে। তাই বলবো। হ্যালো হ্যালো, লাইলে, আজ জীবনের শেষ প্রাতে হতো, আমাকে বলেছিল কখনো যদি আমাদের বিচ্ছেদ হয়ে যায় তাহলে ওই কালো পাহাড়ে যেতে। আমি আসছি তোমার কাছে আসছি। নিশ্চয়ই তুমি সেই কালো পাহাড়ে আছো, তাই না? তোমার লাইলি যে তোমাকে ছেড়ে থাকতে পারে না এক মুহূর্ত। তোমাকে না দেখলে যে সে পাগল হয়ে যায়। আমি আসছি কয়েস, 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 কয়েস। লাইলি তো এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো। প্রিয়তম এত দিন বিরয়ে নিশি বুঝি ভোরে হলো, মজনু গো আখি খোলো। কয়েস, কয়েস। মজনু তোমার কাঁদন শুনিয়া মরণ
গো আখি তোলো বুঝবো গো আখি তোলো কয়েস বনের হরিণী হরিণী কাঁদিয়া পথ দেখা পিছি মোরে পথ দেখা পিছি মোরে বয়স বনের হরিণী কাঁদিয়া পথ দেখা পিছি মোরে পথ দেখাইছি মোরে ঘুরের পরিরা ঝরিয়া ঝরিয়া চাঁদের কিরণ ঝরে পথ দেখাইছি মোরে আমার নয়নে নয়ন রাখিয়া কি বলিতে চাও হে পরাণ প্রিয়া আমার নয়নে নয়ন রাখিয়া কি বলিতে চাও হে পরাণ প্রিয়া বন্ধুরে ডাকো মোরে স্বামী নাম ধরে ডাকো ডাকো মোরে স্বামী ভোলো অভিমান ভোলো বুঝবো আখি তোলো বুঝবো আখি তোলো লাইলি তোমার এসেছে ফিরিয়া বুঝবো আখি তোলো